আসসালামু আলাইকুম। শুরুতেই একটা বিষয় একটু ক্লিয়ার করে ফেলি। হয়তো অনেকে অফেন্ডেড হতে পারেন। বিষয়টা হচ্ছে ৫ তারিখ মিলিটারি পার্সনদের সাপোর্টের কারণে একটা অনেক সংখ্যক ছাত্র বা আন্দোলনকারীর জীবন হয়তো বেঁচে গিয়েছিল বা মৃতের সংখ্যা হয়তো কম হয়েছিল। তবে যেমনটা একজন বলে গিয়েছিলেন যে মিলিটারি সাপোর্টের কারণেই আন্দোলনটা সফল হয়েছে, বাস্তবতাটা এমন না আর কি। আমরা যারা মাঠে ছিলাম, আমার মনে আছে 18 তারিখ রাত 8:40-এ আমি বাসায় ফিরেছিলাম। 3 দফা আমার গায়ে প্যালেটস লাগলো, 42টা প্যালেটস আমি গুনছি। তারপর রুমে নিজে নিজে আমার বোন ডেন্টিস্ট, ওর হচ্ছে কিছু চিমটা দিয়ে আমি বুলেটগুলো বের করি। বেশ কয়েকটা বুলেট বের করতে পারিনি। 9:30 থেকে 10টার দিকে হচ্ছে আমি হসপিটালে যাই, এক্সরে করা হয়, 10-12টা থাকে, 8টার মতো বের করে 4টা রয়ে যায়। এখনও রেখে দিছি স্মৃতি হিসেবে যে খুনি হাসিনার এক পুলিশের কর্মকর্তা, যার ডান হাতে হচ্ছে ভাইপারের ট্যাটু ছিল, সে গুলি করছে। তো ওই স্মৃতি হিসেবে রেখে দিছি আর কি। যাই হোক, বিপ্লব উত্তর বিভাজনের ষড়যন্ত্র জাতীয় ঐক্যের জন্য করণীয় বিষয়গুলো, এই বিষয়ে যেটা সর্বপ্রথম আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে যে সবার বিপ্লবী যে চেতনাটা, এটা লালন করতে হবে। বাস্তবতা হচ্ছে তরুণ সমাজ বাদে আমি যেটা, আমার দৃষ্টিতে আমি যেটা দেখছি যে সবাই আসলে বিপ্লবের চেতনাটা লালন করে না। একটা গ্রুপ, বিশেষ করে রাজনৈতিক দলগুলা, যারা হচ্ছে আসলে ক্ষমতার নেশায় এতটা বুঁদ হয়ে গেছে যে তারা অতি দ্রুত চাচ্ছে যে একটা ইলেকশন হোক তাড়াতাড়ি ক্ষমতায় আসার জন্য, যার ফলে আমরা ভয় পাচ্ছি যে এই বিপ্লবটা হয়তো সফল হবে না। এই বিপ্লব সফল হওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে যে একটা কমন গোল সেট করা। কমন গোলটা সেট করলে যেটা হবে যে জাতি, যেমন হাসিনার পতনের জন্য একটা কমন গোল ছিল, তো আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। এখন আমাদের একটা কমন গোল সেট করা দরকার যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হতে পারে যে আমাদের যে একটা স্টুপিড সংবিধান আছে, 72-এর সংবিধান, সেটাকে ছুঁড়ে ফেলা দরকার। আর এই সংবিধানটা তৈরি করা দরকার তাদেরকে দিয়ে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে না। 72 সালে যারা ক্ষমতায় আসছে তারা এসে নিজেদের মতো করে সংবিধান তৈরি করছে। সো পরবর্তী যেই রাজনৈতিক দলের ক্ষমতায় আসুক, তারা যে তাদের মতো করে সংবিধান তৈরি করবে না তার কি নিশ্চয়তা। তো এই জন্য আমি মনে করি এই যে বিপ্লবের পরবর্তী যেই সরকার তৈরি হয়েছে, এখানেও আরও কিছু রিফরমেশনের দরকার আছে। রিফরমেশন যে দরকার এটা অনুভব করা দরকার। ভবিষ্যতে যাতে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে এমন কেউ ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য সেইভাবে আর কি আমাদের যেই সংবিধানগুলো তৈরি করা দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।